হ্যালো ফ্রেন্ড, আজকে ছাদে চলে এসেছি কিছু শীতের সবজি হারভেস্টিংয়ের জন্য। অলরেডি আমি একটা শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, তবে একটা লং ভিডিওতে দিচ্ছি আবারও। তো সব কিছুই খুলে বলবো, কি সার দিই, কি কিছু ব্যবহার করি, সব কিছুই আজকে বলবো। তার আগে আমি আমার বাগানে ফুটে থাকা কিছু গোলাপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। অলরেডি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, আপনারা হয়তো দেখেছেন, কেউ হয়তো দেখেননি। তবে এইবারে আমি 8টার মতন আবারও নতুন ধরনের গোলাপ কিনেছি। এইগুলো যখন বসাবো, মাটির প্রস্তুতি অলরেডি চলছে, যখন বসাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এখন বসাবো না, 1 মাস এমনি এভাবেই পড়ে থাকবে, তারপরে বসাবো। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করছি। তো ফ্রেন্ড, প্রথমেই ছাদে এসে আমার এই ছোট্ট গাছে কুমড়োটা তুলে নিলাম। কুমড়োটা বেশ ছোট হয়েছে, তবে যাই হোক, ভাবতে পারিনি এই গাছটাতে কুমড়ো ফলবে। আমি জাস্ট ফুলের জন্যই বসিয়েছিলাম, এমনি গাছটা পড়েই হয়ে গেছিলো। আমি মেরে ফেলবো কেন, আমি একটা বাকেটের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আবারও দেখুন একটা কুমড়ো ধরেছে, এটাতে পরাগ মিলন করে দিয়েছি। এর আগেও 3টে কুমড়ো অলরেডি আমার ঝরে গেছে, কেননা পুরুষ ফুল তখন ওর সঙ্গে ফোটেনি, সেই জন্য পরাগ মিলনটাও ঘটাতে পারিনি। দেখা যাক এটা কতদিন রাখতে পারি। তারপরে আমার মা এখানে পালং শাকগুলো তুলে নিচ্ছে। কেন, পালং শাকগুলো এর আগেও একটা বাকেট থেকে হারভেস্টিং করেছিলাম, তো সেটা আমি অলরেডি আমার শর্ট ভিডিওতে শেয়ার করেছি। আবার এটা সেকেন্ড বারে যেটা বসিয়েছিলাম সেটা থেকে হারভেস্টিং করছি। এর আগে ফার্স্টে যেটা হারভেস্টিং করেছিলাম সেটাতে সর্ষের খোল আবার দিয়ে দিয়েছিলাম বলে আবার সুন্দরভাবে পচিয়ে গেছে। সেটা যখন হারভেস্টিং করব অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এটাই বলবো যে আপনারা নিজেদের মতন করে বাগান করুন। তো বাগান করতে খরচ থাকে, কিন্তু ঘরোয়া পদ্ধতি যদি করেন, ঘরে অনেক জিনিস থাকে যেগুলো বাগানে কাজে লাগানো যায়, সেগুলো যদি জানা থাকে অবশ্যই আপনারা বাগান করতে পারবেন। তো সবাই একটু একটু করে শুরু করুন। এই নয় যে বাগান করতে গেলে অনেক টব, অনেক কিছু দরকার। তো কিছু যেভাবে আপনারা সাজাবেন সেভাবেই সাজবে বাগান, এটাই হচ্ছে ব্যাপার। তো আগেও আমি খুব খুব টব কিনতাম, তো এখন টব প্লাস্টিকের টব কিনেছি, মাটির টব কিনেছি, সব রকমভাবেই দেখে নিয়েছি। মাটির টবে আমি দেখেছি যেটা কিছুদিন পরেই নোনা লেগে থেকে মাটির টবটা ক্ষয়ে ভেঙে যায়। তো মাটির টবেরও কম দাম নয়, প্লাস্টিকের টবেরও খুব দাম। তবে সব ধরনের টবেই আমি গাছ করে ফেলেছি। তবে এবার শুরু করেছি গ্রো ব্যাগের দামটা একটু কম হয়, তার উপরে আপনাদের অনেক দিন পর্যন্ত টেকে, আর গাছগুলো খুব ভালো হয়। এমন নয় যে টব কিনে আপনাদেরকে সাজাতে হবে। এবার যাদের বাগান খুবই ভালোভাবে সাজানোর ইচ্ছা তারা কিনতে পারেন। তো আর এখানে দেখুন ওলকপি দুটো তুলে নিলাম। এখানে ধনে শাকগুলো তো লাল লাল হয়ে যাচ্ছে, তোলা হচ্ছে না। তো সেই জন্য আজকে বলছি মাকে যে 2টো বাকেটই কমপ্লিট করে নাও, দিয়ে আবার একটু সর্ষের খোল আর জল দিয়ে দিলে আবার সুন্দরভাবে কচিয়ে উঠবে, তখন আবার হারভেস্টিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো এর আগেও যখন শশা গাছগুলো আপনাদের সঙ্গে লাগিয়েছিলাম, তো সেটা শেয়ার করেছি। আর এই বেগুন গাছগুলোতে প্রতিদিনই 2-3টে করে বেগুন তো হয়, এই গাছটা থেকে ওই গাছটা থেকে মোটামুটি 3-4টে হয়ে যায়। তো এভাবেই আজকে 2টো বেগুন মা তুলে নিল। আর এইদিকে বাঁধাকপির গাছগুলো, তো বাঁধাকপি সবে সবে ধরতে শুরু করেছে। এদেরকে যে খাবারগুলো প্রোভাইড করি ঘরোয়া পদ্ধতিতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, একদমই যে সব কিছু ঘরোয়া দিই। এবার কিছু খাবার কিনে নিয়ে আসি, সেগুলো আমি অল্পই কিনে নিয়ে আসি, হয়তো 3 মাসে একবার কিনলাম, ওটাই থাকে। বেশিরভাগটাই ঘর থেকেই কালেক্ট করে করে নিই। যেমন ধরুন চাল ধোয়া জল, কিংবা ভাতের ফ্যান পচিয়ে রেখে, বা ভাত 3 দিন পচিয়ে রেখে ওগুলোকে দিই। যেমন ধরুন যখন গাছটা গ্রোথ করার টাইম হবে তখন আপনারা ভাতের সঙ্গে আপনারা সর্ষের খোল মিশিয়ে রেখে দিলেন, কিংবা আবার যখন ফুল আসার টাইম হবে তখন কলার খোসা ভেজানো জলটা আপনারা দিলেন, কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে যে লিকুইডটা তৈরি হয় ওটা কিন্তু আপনারা দিতে পারেন, খুবই ভালো কাজ দেয়। তো এভাবেই প্রস্তুত করতে থাকেন, তো দেখবেন বাগান আপনাদেরও সুন্দর হয়ে যাবে। আর এখানে এই যে গাছটা দেখছেন, গাছটা ছোট্ট হোক কিন্তু লঙ্কাগুলো একটা লঙ্কাতেই কিন্তু আপনার কান নাক সব দিয়ে জল বেরোবে। আর ছাদ বাগান থেকে এই সবজিগুলোই তুললাম, কুমড়ো, বেগুন, 2টো ওলকপি, পালং শাক, ধনে শাক। তো আজকের ভিডিওটা ফ্রেন্ড এখানেই আমি শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তবে আসি, দেখা হচ্ছে পরে এরকম আরেকটা ভিডিওতে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেভ।